গরম গরম মোমো খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় একটাও খুঁজে পাওয়া যাবে না। মোমো দোকানের চাইতে বাসায় বানালেই বেশি মজা হয়। এই মোমোটা ডিপিং সস বলেন আর চিলি অয়েল বলেন যেটাই বলেন সেটা দিয়ে খেতে অনেক টেস্ট হয়। মোমোর ভেতরে পুরোটাও রেস্টুরেন্ট থেকে একটু ডিফারেন্ট ভাবে বানায়, যেটা আরো বেশি মজা হয়। আমার এই রেসিপিটা ফলো করে মোমো বানিয়ে খেলে আপনি আর জীবনেও রেস্টুরেন্ট থেকে মোমো কিনে খেতে চাইবেন না। আমাদের বাসায় সবাই 2-1 দিন পরপরই আমার হাতের মোমো খেতে চায়, যার কারণে আমি অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রোজেন করে রাখি। আর মোমোর ভিতরে পুরোটাও অসম্ভব মজা হয়। মোমো বানানোর জন্য প্রথমেই ডো রেডি করব। তাই 3 কাপ ময়দার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার, সাথে স্বাদ মতো লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপর হালকা কুসুম গরম পানি অ্যাড করে নর্মাল যে রুটি খাই আমরা ওইরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন ময়দার ডোটা ঠান্ডা পানি অথবা কুসুম গরম পানি দিয়ে তৈরি করতে। ফুটন্ত গরম পানি দিলে কিন্তু আপনি যখন মোমোটা স্টিম করবেন তখন কিন্তু গলে যাবে, খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। এখানে আমি একটা ব্লেন্ডার জারে পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, সামান্য আদা, গাজর, ধনেপাতা, কাঁচামরিচ এই সবকিছু একদম কিমার মতো করে কুচি করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে যে কোনো ভাবে করতে পারবেন, ছুরি বা বটি যে কোনো ভাবে আপনারা কুচি করে নিলেই হবে। অপরদিকে এখানে আমি 1.5 কাপের মতো হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডারে একটু কিমা করে নিব। একদম মিহি পেস্ট করা যাবে না, জাস্ট একটু কিমা করে নিলে হবে। সবচেয়ে বেটার হয় এটাকে ব্লেন্ডার না করে আপনি যদি এটাকে বটি বা নাইফের সাহায্যে যদি আপনি এটাকে কুচি করে নিতে পারেন সেটা সবচেয়ে বেশি বেটার হয়, ওটা খেতেও অনেক মজা লাগে। এখন সবজি আর চিকেন গুলাকে একটা বাটির মধ্যে ঢেলে তারপর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি সবকিছু একসাথে দিয়ে রসুনটাকে উপরের দিকে রেখে গোলমরিচ গুঁড়া, লবণ, সয়া সস, ফিশ সস 1 চা চামচ করে দিয়ে দিলাম। সবশেষে এক টুকরো লেবুর রস টিপে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন অন্য একটা পাত্রে 2 টেবিল চামচ সয়াবিন তেল একদম গরম করে ফুটন্ত গরম অবস্থায় চিকেনের উপরে যে রসুন ছিল এটার মধ্যে দিয়ে দিলাম। গরম তেলটা সরাসরি রসুনের মধ্যে দিয়ে দিলে রসুনের ফ্লেভারটা স্ট্রং হয় আর চিকেনের মধ্যে কাঁচা ভাবটাও আর থাকে না। যাই হোক, এদিকে আমি মোমো রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে বড় রুটি বানিয়ে যে কোনো ধরনের কুকি কাটার অথবা বড় ঢাকনা দিয়ে কেটে নিলেও সুন্দর হয়। রুটিটা যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, যত পাতলা করবেন তত খেতে মজা হবে। এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করে লেচি কেটেও আপনারা যে কোনো ধরনের ছোট ছোট রুটিগুলো বানাতে পারেন। একটা করে রুটি নিয়ে 1 চা চামচ করে পুর ভরে মোমোর বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছিলাম। অনেকগুলো মোমো আমি এভাবে বানিয়ে নিয়েছি। আসলে এই শেপটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইজি লাগে, এজন্য আমি বেশিরভাগ মোমোগুলাই এই শেপটাই দিয়েছি। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে মোমোগুলো হচ্ছে একটা একটা করে দিয়ে দিব। মোমোগুলো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে মোমোর অর্ধেক ডুবে যাবে এমন পরিমাণে পানি অ্যাড করলাম। এভাবে মোমো স্টিম করলে মোমোর উপরের অংশটা একদমই সফট থাকে আর নিচের অংশটা একদম ক্রিস্পি থাকে। খাওয়ার সময় এটা খুবই মজা লাগে আর এটা হচ্ছে অন্যরকম একটা টেস্ট। চাইলে আপনারা এভাবে পাতিলে দিয়েও স্টিম করে নিতে পারেন। চাইলে এভাবে পাতিলে কিছুটা পানি দিয়ে উপরে ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে তারপর মোমোগুলোর স্টিম করে নিতে পারবেন। তো এর মাঝখানে আমি হচ্ছে মোমোর জন্য যে ডিপিং সসটা রেডি করব ওই ডিপিং সসটা রেডি করে নিয়েছিলাম। প্যানে সামান্য তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/4 কাপের মতো টমেটো কেচাপ। এখানে একটা টমেটো সিদ্ধ করে ওটার পিউরিটা দিলে সবচেয়ে বেশি বেস্ট হয়। আর সাথে হচ্ছে সুইট চিলি সসটা দিয়ে দিলাম। সাথে কিছুটা চিলি ফ্লেক্স দিলে আরো বেশি ভালো হয়, তবে আমার হাতের কাছে ছিল না এজন্য আমি আর দেইনি। সাথে হচ্ছে সমপরিমাণ পানি দিয়ে জাল করে দিন। লবণের পরিবর্তে সামান্য একটু সয়া সস আর হচ্ছে ফিশ সসটা দিয়ে সাথে কিছুটা ধনেপাতা দিয়ে একটু হালকা জাল করে তারপর নামিয়ে নিলাম। আপনারা জাস্ট এই ডিপিং সসটা একবার ট্রাই করবেন। এই মোমোটা এত মজা হয়েছিল যে ভিডিওটা এডিট করার সময়ও আমার মোমো খেতে মন চাচ্ছিল। এই মোমোটা যে কোনো সস ছাড়া এমনিতেও মজা লাগে, চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।